বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি দেশের ক্রীড়া অঙ্গনে ৩৯ বছরের গৌরবময় যাত্রায় যারা নিজেদের সাফল্যের আলো ছড়িয়েছেন তেমন ৫০ জন লিজেন্ডারি খেলোয়াড়ের নাম উন্মোচন করেন প্রতিষ্ঠানটি। এ তালিকায় অনেকের মধ্যে স্থান পায় দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। লিজেন্ডরা শুধু বিকেএসপিকেই নয়, দেশকে আলোকিত করেছে বলে মনে করেন বিকেএসপির মহাপরিচালক। আর সাকিব ইস্যুতে তিনি জানান, খেলোয়াড় সাকিবকেই মূল্যায়িত করা হয়েছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। খেলোয়াড় হিসেবে আমরা তাকে সম্মান দিয়েছি, এর বাইরে অন্য কোনো বিষয়ের সাথে আমাদের আসলে কোনো কিছু মাথায় ছিলও না, এখনো নাই। তিনি বিকেএসপির খেলোয়াড় সাকিব আল হাসান। ভবিষ্যতের প্রজন্ম যারা আমার এখন বর্তমান ক্যাডেট আছে, তারা যেন তাদের কাছ থেকে তাদের নামগুলি দেখে অনুপ্রেরণা পায়, ভবিষ্যতে ওনাদের যে অর্জন সেটাকে অতিক্রম করে ভবিষ্যতে এশিয়ান গেমস এবং অলিম্পিকে পদক অর্জনের জন্য যেন তারা ভীষণভাবে মোটিভেটেড হয়, এই জন্য এই পদক্ষেপ গ্রহণ করা। এমন উদ্যোগ বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন খুদে খেলোয়াড়রা। আপুরা ভাইয়ারা আমাদের এখানে এসে সংবর্ধনা পাচ্ছে, এতে আমরা ভবিষ্যতে তাদের মতো বা তাদের থেকে আরো অনেক বেশি উপরে উঠতে চাই, অনেক আপ করতে চাই। বিকেএসপি থেকে সব প্লেয়ার বের হয়েছে, ভালো ভালো প্লেয়ার, তারা আজকে আসছে, খুব ভালো লাগতেছে। তো আমরাও চেষ্টা করব তাদের মতো হওয়ার। আমাদের সামনে এমন একটা প্লেয়ারকে দেখবো যে অলরেডি এরকম একটা স্টেজ থেকে অনেক কিছু অর্জন করে আসছে, তো আমরা অবশ্যই তাদেরকে আমাদের চোখের সামনে যখন দেখবো, এটা আমাদেরকে অনেক বেশি মোটিভেট করবে। আর যাদের ঘিরে এই আয়োজন, সেসব লিজেন্ডরা নিজ প্রতিষ্ঠান থেকে এমন সম্মাননা পেয়ে বেশ খুশি। এখানে আমি শিক্ষার্থী ছিলাম, এদের মধ্যে আমি এখানে বসে প্রোগ্রাম দেখতাম, অনেক ছোট ছিলাম, বাট এখন ওখানে গেস্ট হিসেবে আসা এবং এত বড় একটা অনার পাওয়া, এটা অবশ্যই আমি মনে করি আমার লাইফের অনেক অ্যাওয়ার্ড আমি পেয়েছি, বাট এই অনারটা সবচেয়ে বেস্ট। যে প্রতিষ্ঠানে আপনি পড়েন কিংবা যেখান থেকে আপনি বড় হয়েছেন, সেই প্রতিষ্ঠান যদি আপনাকে স্বীকৃতি দেয়, এর থেকে বড় পাওয়ার আর কিছু থাকে না। এর আগে তালিকায় থাকা লিজেন্ডদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিকেএসপির মহাপরিচালক। বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সাকিব আল হাসান ৫ই আগস্টের পর এই নামটি নানাভাবে বিতর্কিত হয়েছেন সমালোচিত। বিভিন্ন জায়গা থেকে তার নামটি কর্তন করা হয়েছে, তবে ঠিকই মনে রেখেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। তার আতুরঘর হিসেবে পরিচিত এই বিকেএসপি রিজেন্ট খেলোয়াড়দের নামের তালিকায় প্রকাশ করেছেন তার নামটি। যদিও বিকেএসপি কর্তৃপক্ষ বলছেন তিনি রাজনৈতিক হিসাবে নয়, স্থান পেয়েছেন দেশের একজন স্বনামধন্য খেলোয়াড় হিসেবে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।